হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কোচিং ক্যারিয়ার। আমি আজকে তোমাদের জন্য আরও একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এসেছি। পার্সেন্টেজ রিলেটেড পরিমিতি বা পরিমিতি রিলেটেড পার্সেন্টেজ, যাই বলো না কেন, এই টপিকটা কিন্তু দুর্দান্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে। প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন থাকেই কম্পালসারি। ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো আমরা করি। তো এগুলো বিভিন্ন বইয়ে তোমরা সমাধান দেখবে, অনেক ফর্মুলা ইউজ করা আছে। উইদাউট ফর্মুলা এই অঙ্কগুলো কীভাবে নিমেষের মাধ্যমে করা যায় সেটা আমরা দেখব। দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলেও আর প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল একই থাকবে। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কী হয়? ক্ষেত্রফল। এরকম ইনটু আকারে আরও যত কিছু আছে, যেমন গতিবেগ ইনটু সময় মানে কি হয়? দূরত্ব হয়। তো সেগুলোকে আমরা কি করব? সবগুলোকে 100 ধরে করব। দেখো অঙ্কগুলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল, প্রস্থ শতকরা কত হ্রাস করলে ক্ষেত্রফল একই থাকবে। মানে দৈর্ঘ্য ধরে নাও এ, প্রস্থ ধরে নাও বি। দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান আমাদের কি হয়? ক্ষেত্রফল হয়, এরিয়া। ওকে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রস্থটা কি হ্রাস করতে হবে। ক্ষেত্রফলটা আমরা যদি একই রাখতে চাই, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে, প্রস্থটা তাহলে কি হ্রাস করতে হবে। কত হ্রাস করতে হবে? দেখো 100 ধরে নাও। আগে ধরে নাও ক্ষেত্রফল কত ছিল? 100 ছিল। দৈর্ঘ্যটা বাড়ছে 20%, তাহলে ক্ষেত্রফলটাও 20% বাড়বে, মানে 120 হবে। 100কে 20% ইনক্রিজ করা হলো। এবার আগের ক্ষেত্রফল পেতে হলে আমাকে 20 কমাতে হবে। কোথার থেকে কমাতে হবে? 120 থেকে। তাহলে 20/120 ইন্টু 100, 20/120 ইন্টু 100, এটা কাটলে 6 হবে, 3 হবে, 50 হবে। 50/3 মানে 16.23% হবে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 16.23, অপশন সি হবে আনসার। নেক্সট অঙ্ক। এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% বৃদ্ধি। দৈর্ঘ্য প্রস্থ দুটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা তাহলে কি করব? দুবার ইনক্রিজ করব। 100কে আমরা দুবার ইনক্রিজ করব। 20% ইনক্রিজ করলে 120 হবে, তাকে আবার 10% ইনক্রিজ করলে 110/100 হবে। তাহলে উপরের দুটো জিরো কাটলো, তাহলে কত হলো? 132 হলো। তাহলে 100 ছিল 132 হলো। তাহলে ওভারঅল কী হলো? 32% বৃদ্ধি পেল। অপশন এ হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক। দেখো এগুলো সাকসেসিভ ডিসকাউন্টের যে ফর্মুলাটা আছে x + y + xy/100, সেটা দিয়েও হবে। তো আমি বলবো সেটা মানে কি বলবো, 100 ধরে করলেই সবচাইতে বেস্ট হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত, মানে শতকরা কত পরিবর্তন হবে। তাহলে বাড়ছে কমছে দুবার, একবার বেড়েছে তাহলে 120 হবে, তারপর 10% কমেছে তাহলে 90/100 হবে। তাহলে কত হলো? 9 × 108 হলো। তাহলে 100 ছিল 108 হয়ে গেল, তাতেও কি হলো? 8% বৃদ্ধি পেল। ওকে, তাহলে অপশন সি হবে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু, বাহু স্কোয়ার হয়। দুবার ইনক্রিজ করে দাও। 100 ধরো, 10% ইনক্রিজ করলে 110 হবে, তারপর আবার 10% ইনক্রিজ করলে 110/100 হবে। তাহলে কত হলো? 121 হলো। তাহলে 100 ছিল 121 হয়ে গেল। তাহলে 21% কী হলো? বৃদ্ধি পেল। তাহলে 21% বৃদ্ধি পাবে। অপশন সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক। দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু প্রথমে 10% বৃদ্ধি, পরে 10% হ্রাস। প্রথমে ইনক্রিজ দেন ডিক্রিজ। ফর্মুলা -x²/100 হয়। ফর্মুলা তুমি জানো নাই মনে করো। প্রথমে ইনক্রিজ করো 110 হবে, তারপর 10% ডিক্রিজ করো 90/100। ইনক্রিজ ডিক্রিজ আশা করি পার্সেন্টেজ চ্যাপ্টারে এগুলো বুঝেছো। 99 হলো। তাহলে আলটিমেটলি কী হলো? 1% হ্রাস হয়ে গেল, 1% কমলো। 100 ছিল 99 হলো, 1% কমবে। ওকে,
নেক্সট অঙ্ক, এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেল এবং প্রস্থ শতকরা কিছুটা কমানো হলো, তবু ক্ষেত্রফল 8% বেড়ে গেল। এই অঙ্কটাকে তোমরা যদি সাকসেসিভ ডিসকাউন্টেড যে ফর্মুলাটা আছে এটা দিয়ে করো, অঙ্কটা কিন্তু হবে না, আনসার কিন্তু পাওয়া যাবে না আনসার। ঠিক আছে, তো এইরকম আমাদের ভুল হয়ে যায়, এই কারণে 100 ধরে করলেই আমাদের সুবিধা হবে। দেখো কি করবে, ঠিক আছে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান কি হয়, ক্ষেত্রফল। একটু দেখো, সমান ক্ষেত্রফল হয়। এই দুটাই যদি বাড়ে বা একটা বাড়ে একটা কমে, বা দুটাই কমে বা দুটাই, এটাকে আমি এ পার্ট বলছি, এইটা হচ্ছে বি পার্ট। তাহলে একবার 100 ধরবো, শুধু যদি গল্পটা আমাদের এ পার্ট থেকে থাকে তাহলে একটা 100 ধরলেই হবে। এ পার্ট বি পার্ট দুটো পার্ট থেকেই যদি থাকে তাহলে দুটো 100 ধরবো। দেখো কীরকম, যেমন এই অঙ্কটা আছে, এইটা 20% বৃদ্ধি পেয়েছে, 20% কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এটাকে কতটা হ্রাস করতে হবে যে আমাদের তবুও কী হচ্ছে, এরিয়াটা 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে দুটো 100 ধরে নাও। দেখো দৈর্ঘ্য ধরে নাও কত ছিল, 100 ছিল, প্রস্থ কত ছিল, এটাও ধরে নাও 100 ছিল, তখন আমাদের ক্ষেত্রফল কত ছিল, 100 × 100, 10,000 ছিল। এবার দৈর্ঘ্যটা বেড়েছে, 20% বেড়েছে, মানে কত হয়েছে, 120 হয়েছে। এবার প্রস্থটা কিছুটা কমানো হয়েছে, কতটা কমানো হয়েছে সেটা আমরা আনসারে বলছি, তবু আমাদের ক্ষেত্রফলটা বেড়েছে কত, 8%, তাহলে 108 হবে, দুটো 0 হবে। ঠিক আছে, প্রস্থ এটা কি করে পাবো, ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করি তাহলেই আমরা প্রস্থটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা 120 দ্বারা ভাগ করি, একটা 0 কাটবে, তারপরে 9 × 12 108 হবে, একটা 0 আছে। তাহলে আগে প্রস্থ কত ছিল, 100 ছিল, এখন কত হলো, 90 হলো। তাহলে 10% কী হলো, হ্রাস, 10% কম হলো, 10% হবে আমাদের আনসার। নেক্সট অঙ্ক, একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে। তো বৃত্তের পরিধির ফর্মুলা 2πr, 2πr হয়। দেখো তো এই কনস্ট্যান্ট যে ভ্যালুটা আছে পাই আর 2, একে নিয়ে আমাদের নো টেনশন। আর দেখো শুধু আর ইন্টু কত আছে, শুধু আর ইন্টু আর তো নয়, সিঙ্গেল একটা আর আছে। ঠিক আছে, তাহলে এটা r% মানে 20% যদি বাড়ে তাহলে এটা পুরোটাই 20% বাড়বে, একই বাড়বে, এটার আনসার 20%ই হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে πr², এটা দেখো এই পাইটাকে ধরার দরকার নেই, আর ইন্টু আর দুটো আছে, ইন্টু আর ইন্টু আর, দুবার ইনক্রিজ করো। 100 ধরো, প্রথমে 20% বাড়লে 120 হবে, তারপর আবার 20% বাড়লে 120/100 হবে, দুটো 0 ক্যান্সেল হলো, তাহলে 12 12 144 হয়ে গেল। তাহলে 100 ছিল 144 হলো, আলটিমেট কী হলো, 44% বৃদ্ধি পেল, তাহলে 44% বাড়বে, অপশন বি হবে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি আর উচ্চতা 10% হ্রাস করা হলে তার ক্ষেত্রফল শতকরা কত কি হবে, আর কি বাড়বে নাকি কমবে। তাহলে হাফ ভূমি উচ্চতা, হাফ ভূমি উচ্চতা। ঠিক আছে, এই হাফটা আমাদের দরকার নেই, ভূমি ইন্টু উচ্চতা দুবার আছে, দুবার বাড়া কমাটা হবে। তাহলে 100 ধরে নাও, প্রথমে 20% ইনক্রিজ 120, তারপর 10% ডিক্রিজ মানে 90/100, দুটো 0 ক্যান্সেল, তাহলে 108, মানে আলটিমেটলি 8% বৃদ্ধি হবে, 8% বৃদ্ধি। ঠিক আছে, 8% বৃদ্ধি, অপশন সি হবে আনসার। ওকে, নেক্সট অঙ্ক, এটি সমবাহু ত্রিভুজের বাহু 10% বৃদ্ধি পেলে, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু এইটাকে আমাদের কোনো দরকার নেই, বাহু স্কোয়ার মানে বাহু ইন্টু বাহু, দুবার ইনক্রিজ করতে হবে। 100 ধরে নাও, 100 ধরে দুবার ইনক্রিজ 110 হবে, তারপর 110/100 হবে, দুটো 0 ক্যান্সেল হলো, তাহলে 11 11 কত হয়, 121 হয়, 100 ছিল 121 হয়ে গেল, তাহলে 21% বৃদ্ধি পাবে, 21% বৃদ্ধি পাবে। ওকে।
নেক্সট অঙ্ক, এটি ঘনকের বাহু 10% বৃদ্ধি করা হলে পার্শ্বতলের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কি হবে? ঘনকের পার্শ্বতল 4πr² হয়, 4πr²। 4π নিয়ে আমাদের মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। r² মানে r ইন্টু r, দুবার ইনক্রিজ করব। 100 ধরো, 110 হবে প্রথমে, তারপর 110/100 হবে। দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে 121 হলো। তাহলে আলটিমেটলি কী হলো? 21% বৃদ্ধি, 21% বৃদ্ধি। অপশন এ হবে আনসার। নেক্সট অঙ্ক, এটি ঘনকের বাহু 10% বৃদ্ধি করা হলে আয়তন, এটা কি ছিল? আচ্ছা, এটা কি ছিল? পার্শ্বতলের ক্ষেত্রফল। আবার 6টা তলের ক্ষেত্রফল বললেও একই হবে। এটি ঘনকের বাহু 10% বৃদ্ধি করা হলে আয়তন কত বৃদ্ধি পাবে? ঘনকের আয়তন, ঘনকের আয়তন কি হয়? ঘনক এই জিনিসটা ঘনকের বাহু ইন্টু বাহু ইন্টু বাহু হয়। হ্যাঁ, এগুলো তো সমান হয়, বাহু ইন্টু বাহু ইন্টু বাহু হয়। এটা এ হলে এটাও এ হবে, আর এটা উচ্চতা সেটাও সেম থাকে। তাহলে বাহু কিউব এ কিউব হয়, তাহলে এ ইন্টু এ ইন্টু এ, 3বার ইনক্রিজ করো। 100 ধরো, 3বার ইনক্রিজ করছি। প্রথমে 110 হবে, তারপর 110/100 হবে, ওকে, তারপর আরও 110/100 হবে, 3বার ইনক্রিজ। উপর থেকে 3টা জিরো ক্যান্সেল হলো, নিচে একটা জিরো থাকছেই। 11 কিউব 1 3 3 1, একটার পর দশমিক বসবে, ঠিক আছে। তাহলে 100 ছিল, 133.1 হলো। তাহলে আলটিমেটলি 33.1% বৃদ্ধি পাবে, 33.1% বৃদ্ধি। অপশন ডি হবে আনসার, ঠিক আছে। এগুলোর জন্য একদম ফর্মুলা না ইউজ করলেই সবচাইতে ভালো হবে। এটি গোলকের ব্যাসার্ধ, তো গোলকের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? গোলকের পৃষ্ঠতল 4πr² হয়, 4πr²। দেখো, এই 4πকে নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই। r² আছে, r ইন্টু r, দুবার ইনক্রিজ করে দাও। 110/100, তাহলে 121 হলো। তাহলে আলটিমেটলি কী হলো? 21% বৃদ্ধি পাবে, 21% বৃদ্ধি পাবে। অপশন সি হবে আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দেখো, এটি গোলকের ব্যাসার্ধ 10%, এটা হ্রাস হবে, বৃদ্ধি মিস্টেক ছিল। হ্রাস করা হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? গোলকের আয়তনের ফর্মুলা 4/3πr³ হয়, 4/3πr³ হয়, ওকে। তো 4/3πr³, এটা নিয়ে আমাদের কোনো মাথা খারাপ নেই। r³ মানে r ইন্টু r ইন্টু r, 3টা আছে, 3বার হ্রাস করে দাও। 100 ছিল, 90 হবে, তারপরে 10% হ্রাস করলে 90/100 হবে, তারপর আবার 10% হ্রাস করলে আবার 90/100 হবে। উপর থেকে 3টা জিরো ক্যান্সেল, নিচ থেকেও 3টা জিরো ক্যান্সেল। 9-এর কিউ কত হয়? 729, একটার পর দশমিক হবে, 72.9 হলো। তাহলে আমাদের এটা কী হবে? মাইনাস করলে 27.1 হবে, 27.1% হবে আমাদের আনসার। অপশন বি হবে আনসার, ওকে। নেক্সট, এটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ 20% বৃদ্ধি এবং উচ্চতা 10% বৃদ্ধি হলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হয়? ভূমির, এটা আর, ভূমির পরিধি ইন্টু উচ্চতা, পরিধি ইন্টু উচ্চতা, 2πr ইন্টু এইচ। তাহলে এই 2πকে নিয়ে আমার মাথা খারাপ করার দরকার নেই, r ইন্টু এইচ আছে, দুটাই বৃদ্ধি পাচ্ছে, 20% আর 10%। তাহলে 100 থেকে দুবার ইনক্রিজ করে দাও। 20% বৃদ্ধি পেলে 120 হবে, তাকে 10% ইনক্রিজ করলে 110/100 হবে। তাহলে দুটো জিরো ক্যান্সেল, 132 হয়ে গেল। তাহলে 100 ছিল, 132 হলো, তাহলে 32% বৃদ্ধি পাবে। অপশন বি হবে আমাদের আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ
10% বৃদ্ধি এবং উচ্চতা 10% বৃদ্ধি করা হলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? লম্ববৃত্তাকার চোঙের আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন মানে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ হয়। তো এই পাইটাকে নিয়ে আমাদের কোনো চাপ নেই। আর ইন্টু এইচ আছে, দেখো আর ইন্টু এইচ 3 বার ইনক্রিজ হবে, 3 বার ইনক্রিজ, ব্যাসার্ধর জন্য 2 বার আর উচ্চতার জন্য 1 বার। তাহলে 100 ধরে নাও, প্রথমে 110, তারপরে আবার 110/100, তারপরে আবার এটাও বৃদ্ধি মানে 110/100। ক্লিয়ার? উপর থেকে 3টা জিরো ক্যান্সেল, নিচেও 3টা জিরো ক্যান্সেল, 1 3 3 1, একটার পর 10 হবে। তাহলে 100 ছিল, 133.1 হলো, তাহলে 33.1% কী হবে? বৃদ্ধি পাবে। 33.1% বৃদ্ধি পাবে, অপশান এ হবে আনসার। নেক্সট অঙ্ক দেখো, এটি আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রতিটি এই 10% করে বৃদ্ধি করা হলে তার আয়তন শতকরা কত হবে? আয়ত ঘন মানে পরিমিতিতে করেছে তোমরা, এই জিনিসটা কিউবয়েড বলা হয়, ইটের মতো, এটা আছে আয়ত ঘন। এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটার আয়তনের ফর্মুলা। তাহলে প্রতিটিই 10% করে বাড়ছে, 3 বার তাহলে ইনক্রিজ করবো আমরা। 100 ধরে প্রথমে 110 হবে, তারপরে 110/100 হবে, তারপরে আবার 110/100 হবে। ওকে, উপর থেকে 3টা জিরো, নিচ থেকে 3টা জিরো ক্যান্সেল, তাহলে 1 3 3 1, 11 কিউব, একটা দশমিক হবে। তাহলে এটাও আবার 33.1% বৃদ্ধি পাবে, 33.1% বৃদ্ধি পাবে, 33.1% বৃদ্ধি পাবে, প্রতিটিই বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে বৃদ্ধি হবে। নেক্সট অঙ্ক দেখো, আচ্ছা, এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল, 17টা অঙ্ক ছিল। এগুলো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের অঙ্কগুলো এসেছিলো, ব্র্যাকেটে আমি সাল লিখে দিই নাই, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্সের অঙ্ক ছিল। তো তোমরা বুঝতেই পারলে এইখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা করে অঙ্ক থাকে, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষায়। তো ক্লাসটা কেমন লাগলো তা অতি অবশ্যই জানাবে, আর তোমরা কন্টিনিউ ক্লাস দেখতে থাকো। আমি মাঝে মাঝে কিন্তু ক্লাস দেব, সপ্তাহে মোটামুটি 2টো বা 3টা ক্লাস এই মুহূর্তে আমি দিতে পারবো। ওকে, তো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, পরীক্ষা হবেই সামনে, এসএসসি জিডি পরীক্ষা আছে, তারপরে ওটা তো কনফার্ম ডেট রয়েছে, আর রেলের যে পরীক্ষাগুলো আছে, সিজিএল সিএইচএসএল সমস্ত কিছুর পরীক্ষা আছে, সেগুলোতেও কিন্তু কাজে লাগবে। ওকে, ঠিক আছে, টাটা বাই, টেক কেয়ার।